নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বিকেসি কলেজে। এই মুহূর্তে বিকেসি কলেজে বড়নগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। অভিযোগ তিনি ভোটারদের প্রভাবিত করছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি যেমন সব বুথে ঘুরছি তেমন এখানের বুথগুলোও ঘুরেছি। বুথগুলো ঘুরে আমি বেরোচ্ছি। একজন ভোটারের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমার ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। আমরা কথা বলার চেষ্টা করবো তন্ময় ভট্টাচার্যের সাথে। তিনি কি জানাচ্ছেন আমরা শুনবো। আমরা একটু কথা বলবো তন্ময় ভট্টাচার্যের সাথে। তন্ময়দা, ঠিক কি হয়েছে? এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি। এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি এই অঞ্চলে আমার পার্টির নেতা, তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। আমি তাকে ন্যাচারালি জড়িয়ে ধরে একটু আদর করেছি, করে ওর ভাইটাকে বলে যে আই মস্তান, তুই কি মস্তানি করছিস এই বলে আমি চলে আসছি এগিয়ে। এর মধ্যে হঠাৎ আপনি ভোটারদের প্রভাবিত করছেন। এই তৃণমূলের এই বাহিনী, কাউন্সিলর মেজো, তার নাম, ভালো নাম আমি জানি না, এবার কাউন্সিলর এবং তার সঙ্গে তৃণমূলের বাকি বাহিনী। মেজো তার নাম, ভালো নাম জানি মেজো বলে তার সে পরিচিত। সে হঠাৎ এসে আমাকে চোর চিটিংবাজ এইসব বলা শুরু করলো। 34 বছর অনেক মস্তানি করেছেন, জান বলে নাম করছে। তো যখন চোর চিটিংবাজ বলেছে তখন আমি ওকে এখানটায় হাত দিয়েছি। তুই কি চোর চিটিংবাজ কাকে বলছিস? ধরেছে ধরে হাত দেওয়া, এইখানটায় এই টাচ করেছি। টাচ করে যদি চোর চিটিংবাজ কাকে বলছিস? আপনাকে বলছি আর বলে সবাই মিলে হাউলিং চিৎকার যা করে। তখন আমি বলেছি করে যা বলার বলে যা। তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের পোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে, মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা মারবে সেই টাইম দিতে হবে। এই মেজো আমাদের পোলিং এজেন্টকে বলেছে। আমার পোলিং এজেন্টের নাম শিখা দাস, ভেতরে বসে আছে, আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন, তাকে বলেছে। এটা বড়নগর পৌরসভার কত নম্বর ওয়ার্ড? এটা 14 নম্বর ওয়ার্ড। সেখানে এই মেজো ঢুকে এটা বলেছে, অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশন চাই। এখানে উত্তরায়ণ হাউজিং এস্টেটে মোটরসাইকেলে করে 2জন করে লোক নিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, চলে আসছে। আমি জানি না তাদেরকে জেনুইন ভোটার কে ফলস ভোটার, আমি কোনো অভিযোগও করছি না। সেটা দেখার জন্য পোলিং এজেন্ট আছে। আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ছাপ্পা ভোট দিতে পারছে না, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লুট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট। এই অসন্তোষটা প্রকাশের একটা অপশন খুঁজছিল তারা। এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো, অপমানিত করতে চাইলো, গো ব্যাক স্লোগান দিল। ওদের গো ব্যাকে কিছু যায় আসে না, ওদের নিজেদের গো ব্যাকের সময় হয়ে গেছে, সেটা বাংলার মানুষ ঠিক করছে, অতীতেও ঠিক করেছে, আজকেও ঠিক করছে। এ বাদে অ্যাজ সাচ আর কিছু ঘটেনি। তারপর আপনাদের সামনে আপনারা দেখলেন, আপনারা যখন আমার বাইট চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো। আমি যখন বললাম চলে যেতে, আপনারা আমার বাইট নিচ্ছেন, তখন আবার এই সব গোব্যাক শুরু করলো। এখন এইটা হচ্ছে ওদের স্টাইল, এইটাই তৃণমূল কংগ্রেস, এটাই ওদের কালচার। এ নিয়েও উদ্বিগ্ন হয়ে কিছু নেই, অসন্তুষ্ট হয়ে কিছু নেই। ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, মানুষ ভোট দিক। মানুষ এই ঘটনা দেখলেন,
এই ঘটনার থেকে মানুষও বুঝুন। এই ঘটনা ছাড়া আর সকাল থেকে এখানে কোনো অশান্তি হয় না, আর কোনো অশান্তির খবর নেই। ধন্যবাদ। আমরা কথা বললাম বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সাথে। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে তাকে ঘিরে। এই মুহূর্তে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রয়েছে রাজ্য পুলিশ। আপনারা জানেন যে আজকে 7ম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশ তথা রাজ্য জুড়ে। রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে একই সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনেও আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা বিক্ষিপ্ত অশান্তির খবর তুলে ধরলাম বিকেসি কলেজ থেকে। এটা বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তন্ময় ভট্টাচার্যকে ঘিরে গন্ডগোলের সৃষ্টি হতেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। আপনারা সরাসরি দেখছেন বিকেসি কলেজ থেকে বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিকেসি কলেজের ছবিটা। এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, যা ঘিরে বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। হ্যালো বলে আমরা বিক্ষিপ্ত অশান্তির খবর পেয়ে পৌঁছে গেছিলাম বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজে। আর আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাথে সাথে বরানগর বিধানসভা উপনির্বাচনও আজকে সংগঠিত হচ্ছে। এবং এই বরানগর বিধানসভা উপনির্বাচনের 14 নম্বর ওয়ার্ডে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এবং তখনই একটা বিক্ষিপ্ত গন্ডগোলের সৃষ্টি হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় তন্ময় ভট্টাচার্যকে ঘিরে। সেই ছবি আপনারা তুলে ধরলাম। দেখতে থাকুন 7 এম নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেট ধারাবাহিকভাবে উঠছে 7 এম নিউজের পর্দায়। লোকসভা নির্বাচনের পাশাপাশি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 এম নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 এম নিউজ। জয় হিন্দ। আচ্ছা, আপনি ওই গন্ডগোলে দেখিয়ে আসবো, তুমি ওখান থেকে আমাকে হাত দেখাবে, হ্যাঁ দাঁড় করাবে কিন্তু।
দাদা একটু জ্ঞান দেবেন हाँ बेस हाँ 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 ठीक है ठीक है ठीक है अरे प्रेस আছে প্রেস বলুন